Welcome everybody to my online class. Dear students and the viewers, at first take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope you all are well with your parents very safely. I am also very fine by the grace of Almighty Allah. Today I am Masum Billah, lecturer in English, Mojid Jorina Foundation School and College. Dear students, I am going to give you a class on English second paper. Today our lesson connectors or linking words or linkers and synonym in the same way antonyms. প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এমসিকিউ টাইপের যে ক্লাস হবে সেই ক্লাসটা আমাদের হলো পঞ্চম ক্লাস। আমাদের আজকে ক্লাসটা কত নম্বর ক্লাস হবে? পঞ্চম ক্লাস হবে। কোন বিষয়ের ক্লাস হবে? কানেক্টরস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এই তিনটা বিষয়ের উপরে আমাদের ক্লাস হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই আগের ক্লাসগুলো দেখেছো এবং আমাদের আগামী 15 তারিখের পরীক্ষাগুলো কেমনভাবে হবে, কোন টাইপসের কোশ্চেন হবে, সেগুলো আমরা কিন্তু অলরেডি অনেক কিছুই ধারণা করতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকে আমাদের নির্ধারিত টপিক্সের উপরে আলোচনা করি। তো আমাদের কানেক্টরসের উপরে যেই এমসিকিউ এর আগে ক্লাস নেওয়া ছিল, এখন এমসিকিউ টাইপের প্রশ্ন হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমাদের 1 নম্বর কোশ্চেন আছে, হি ট্রিটেড মি ড্যাশ আই হ্যাড আ চাইল্ড, আই হ্যাড বিন আ চাইল্ড। তাহলে হি ট্রিটেড মি অ্যাজ ইফ আই হ্যাড বিন আ চাইল্ড। তোমরা এখানে নিশ্চয় জানো, আমি ক্লাসে তোমাদেরকে বলেছিলাম অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশটা পাস্ট ইনডিফিনাইট হয়। আর অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট হয়, তাহলে পরের অংশটা কী হবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমাদের কি আছে, অ্যাজ ইফ যদি দেই তাহলে প্রথম অংশটা পাস্ট ইনডিফিনাইট, পরের অংশটা পাস্ট পারফেক্ট। সো আমাদের আনসার হবে কোনটা? অ্যাজ ইফ। 2 নম্বর কোশ্চেন দেখো, ইট ইজ 2 ইয়ার্স ড্যাশ আই হ্যাড আ হলিডে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের ক্লাসে আমাদের কানেক্টরসে বলেছিলাম, কানেক্টরস অথবা রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রেও তোমরা আলোচনা করতে পারো, অথবা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আসবে। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, তাহলে পরের অংশটা কী হয়? পাস্ট ইনডিফিনাইট। সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট হয়, তাহলে পরের অংশটা কি? পাস্ট পারফেক্ট হয়। তো আমরা এখানে যদি সিন্স দেই, ইট ইজ 2 ইয়ার্স সিন্স আই হ্যাড আ হলিডে, তাহলে আমরা আনসার কোনটা পেলাম? এ নাম্বার। 3 নম্বর কোশ্চেন আসো, দেখো, ড্যাশ হি ইজ বিকামিং আ টিচার, হি ডাজ নট হ্যাভ এনি মোরাল স্ক্রুপলস। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমরা জানি যে দো, অলদো, ইনস্পাইট অফ, ডিসপাইট, বাট, এরা যদি বাক্যের ভিতরে আসে, তাহলে ওই বাক্যের কয়টি অংশ থাকবে? 2টি অংশ। আমি তোমাদেরকে ক্লাসে বারবার বলেছিলাম, দো, অলদো, ইনস্পাইট অফ, ডিসপাইট, বাট, এই 5টির কোনো একটি যদি একটি বাক্যে আসে, তাহলে ওই বাক্যের 2টি অংশ হবে। সেক্ষেত্রে একটি অংশ যদি ভালো হয়, আরেকটি অংশ খারাপ হবে। একটি যদি পজিটিভ হয়, আরেকটি হবে নেগেটিভ। একটি যদি হয় ব্যক্তির পক্ষে, আরেকটি হবে ব্যক্তির বিপক্ষে। একটি যদি ব্যক্তির বিপক্ষে হয়, পরের অংশটি হবে ব্যক্তির পক্ষে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরও বলেছিলাম দো এবং অলদোর পরে কি বসে? সাবজেক্ট প্লাস ভার্ব, দ্যাট মিনস ক্লজ বসে। আর ইনস্পাইট অফ এবং ডেসপাইটের পরে ফ্রেজ বসে। প্রিয় শিক্ষার্থী, ড্যাশ হি ইজ বিকামিং আ টিচার, এটা একটা ফ্রেজ আছে, তাহলে নিশ্চয় আমরা অলদো দিব না। এখন কথা হলো, ডেসপাইট দিতে পারতাম, কিন্তু এখানে অফ আছে, সুতরাং বি নাম্বার আনসার হবে না, হবে কি? সি নাম্বার। ইনস্পাইট অফ হি ইজ বিকামিং আ টিচার, তিনি একজন শিক্ষক হওয়া সত্ত্বেও হি ডাজ নট হ্যাভ এনি মোরাল স্ক্রুপলস, তার কোনো নৈতিক সংকোচবোধ নাই। প্রিয় শিক্ষার্থী, আমরা 4 নম্বর কোশ্চেন চলে যাই। ওয়াক ফাস্ট ড্যাশ ইউ শুড মিস দ্য ট্রেন। দেখো, আবার একটি আমাদের খুব পরিচিত একটা স্ট্রাকচার আসছে। আমি তোমাদেরকে বলেছিলাম, লেস্টের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে শুড প্লাস ভিওন বসে। তাহলে লেস্টের পরে স্ট্রাকচার কী হয়? লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভিওন প্লাস এক্সটেনশন। তাহলে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আমি যদি বলি রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি পেলাম? আনসার সি পেলাম। 5 নম্বর কোশ্চেন আজকে, আই হ্যাড টু গো টু ঢাকা ড্যাশ মাই সিস্টার্স ম্যারেজ। প্রিয় শিক্ষার্থী, দেখো,
আমি এখানে তোমাদেরকে বলেছিলাম ক্লাসে বিকজের পরে সাবজেক্ট প্লাস ভার্ব বসে, দ্যাট মিনস বিকজের পরে ক্লজ বসে, বিকজ অফের পরে কি বসে, ফ্রেজ বসে। এখন বিকজ তাহলে আমরা এ নাম্বার হবে না, বি নাম্বার আমাদের কি আছে দেখো তো, বিকজ অফ আছে, সি নাম্বারে আছে ডেসপাইট আছে, ডি নাম্বার আছে অলদো, তাহলে অলদোর পরে ক্লজ বসে, তাহলে আমাদের এ এবং ডি এই দুটো আমাদের আনসার হবে না। এবার আসি আমরা বিকজ অফ এবং ডেসপাইট, ডেসপাইটের পরেও ফ্রেজ বসে, বিকজ অফের পরেও ফ্রেজ বসে। এখন যদি আমরা ডিসপাইট দেয় তাহলে কি হবে, আই হ্যাড টু গো টু ঢাকা, আমাকে ঢাকা যেতে হবে, ডিসপাইট মাই ম্যারেজ সেরেমনি, আমার বোনের বিবাহ সত্ত্বেও। আর যদি বলি বিকজ অফ মাই সিস্টার্স ম্যারেজ, আমার বোনের বিবাহের জন্য কারণে, তাহলে আমার বোনের বিবাহ এই কারণেই আমাকে ঢাকায় যেতে হয়েছিল। তাহলে আমাদের দুইটা কিন্তু দুটাই দিলে আনসার হবে, কিন্তু বেশি সঠিক কোনটা হবে, বিকজ অফ। এরপরে আমাদের 6 নম্বর কোশ্চেনটা কি, শো ইউর টিকিট ড্যাশ ইউ উইল নট বি অ্যালাউড টু এন্টার। শো ইউর টিকিট, তোমার টিকিটটা কি করো, দেখাও। এরপরে যদি বলি আনলেস ইউ উইল নট বি অ্যালাউড টু এন্টার। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম আনলেসের পরে কখনো নেগেটিভ সেন্টেন্স হয় না, আনলেসের পরে কি হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়। কারণ আনলেস নিজেই কি হয়, নেগেটিভ অর্থ দেয়। লেস্টের ক্ষেত্রে একই অবস্থা, এরপরে টিলের ক্ষেত্রে একই অবস্থা। তাহলে আমাদের আনসার কি হবে, আদারওয়াইজ। শো ইউর টিকিট আদারওয়াইজ ইউ উইল নট বি অ্যালাউড টু এন্টার। তোমার টিকিটটা দেখাও, অন্যথায় তুমি প্রবেশ করার অনুমতি পাবে না, অন্যথায় তুমি প্রবেশ করার অনুমতি পাবে না। 7 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, স্কারসিলি হ্যাড হি কাম ড্যাশ ইট স্টার্টেড রেইনিং। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলেছিলাম ক্লাসে নো সোনার হ্যাড ডট ডট দেন, স্কারসিলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর। তাহলে নো সোনার হ্যাড ডট ডট দেন, নো সোনার হ্যাড ডট ডট দেন, স্কারসিলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের 7 নম্বর কোশ্চেনে কি পাচ্ছি, স্কারসিলি হ্যাড হি কাম, তাহলে নিশ্চয়ই আমাদের কি হবে আনসার, হোয়েন ইট স্টার্টেড রেনিং। তাহলে স্কারসিলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিত্রি হয়, নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিত্রি হয়, হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিত্রি হয়। এরপরে কি হয়, এই হোয়েন দেন বিফোরের পরে যেই অংশটা হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। কি হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে কি ইট স্টার্টেড রেইনিং। প্রিয় শিক্ষার্থী, আমরা 8 নম্বর কোশ্চেনে যাই। আই স এ ব্লাইন্ড ম্যান ড্যাশ আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমি তোমাদেরকে বলেছিলাম যে হোয়াইলের একটা নিয়ম আছে আমাদের। হোয়াইলের ক্ষেত্রে আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে দুইটা টেন্স হতে পারে, একটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর একটা হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে সরাসরি ওই ভার্বের পরে আইএনজি যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমাদের এই গ্যাপের পূর্বে আছে কি পাস্ট ইনডিফিনাইট। তাহলে হোয়াইলের পূর্বে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে হোয়াইলের পরে হবে কি পাস্ট কন্টিনিউয়াস। আর হোয়াইলের আগে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, যেমন আমি যদি বলি ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল মাই ফাদার ইজ স্লিপিং, ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল মাই ফাদার ইজ স্লিপিং। কারণ কি, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আছে হোয়াইলের পূর্বে, তাহলে পরের অংশটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেবো। এই সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, আই স এ ব্লাইন্ড ম্যান, আমি একটা অন্ধ মানুষকে দেখেছিলাম, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, আমি একাকি যখন রাস্তায় হাঁটতেছিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 9 নম্বর কোশ্চেনে আসি। হি ফেইল্ড দ্য টেস্ট মেনি টাইমস ড্যাশ হি ডিড নট স্টপ ট্রাইং। তাহলে আমি তোমাদের ওই যে আমাদের কোথায় কত নাম্বার 3 নম্বর কোশ্চেনে যেটা বলেছিলাম সেখানে সেই তেমনই দেখো, বাটটা বিপরীত অর্থ দেয়, বৈপরীত্য অর্থ দেয়। তাহলে বাটের পূর্ব অংশ যদি আমার কোনো সাবজেক্টের নেগেটিভ অর্থ আসে, সাবজেক্টের বিপক্ষে আসে, তাহলে পরের অংশটা ওই সাবজেক্টের পক্ষে আসবে। দেখো, হি ফেইল্ড দ্য টেস্ট মেনি টাইমস, সে পরীক্ষা অনেকবার ফেল করেছিল। বাট হি ডিড নট স্টপ ট্রাইং, কিন্তু সে চেষ্টা থামিয়ে রাখে নাই, সে চেষ্টা থামিয়ে দেয়নি। তিনি অনেকবার পরীক্ষায় ফেল করেছিলেন, কিন্তু তার চেষ্টাটা তিনি থামিয়ে রাখেন নাই, অর্থাৎ কি চেষ্টা থেকে তিনি বিরত থাকেন। তাহলে কি হবে, হি ফেইল্ড দ্য টেস্ট মেনি টাইমস বাট হি ডিড নট স্টপ ট্রাইং। প্রিয় শিক্ষার্থী, আমরা 10 নম্বর কোশ্চেনে দেখি কি আছে, কামাল ইজ আ স্টুডেন্ট, কামাল ইজ আ স্টুডেন্ট। এরপরে আমাদের ফুল স্টপ আছে, তারপর কি লেখা আছে, হি ইজ আ গুড সিঙ্গার। তাহলে কামাল ইজ আ স্টুডেন্ট, অলসো হি ইজ আ গুড সিঙ্গার। আমি তোমাদের বলেছিলাম যে পূর্ববর্তী বাক্যের সঙ্গে পরবর্তী বাক্যের যোগ সংযোগ মানে একই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা অলসো ব্যবহার করতে পারি, বিসাইড ব্যবহার করতে পারি, তারপর কি অলসো, বিসাইডস, এগেইন, এই বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি।
প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস রিলেটেড কেমন কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। খেয়াল করো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড বোনাফাইড? বোনাফাইড অর্থ কি তোমরা জানো? খাঁটি, মানে কি জেনুইন, অথেন্টিক, রিয়েল ইত্যাদি। এখন আমাদের চিট মানে কি? প্রতারণা করা। অথেন্টিক মানে খাঁটি, কন্টামিনেট মানে কি? দূষিত করা, অ্যাডাল্ট্রেট মানে দূষিত করা, ভেজাল মিশানো। তাহলে আমাদের বোনাফাইড অর্থ কি? অথেন্টিক। বোনাফাইড অর্থ কি বলো তো? অথেন্টিক। 12 নম্বর কি? সিনোনিম অফ ট্রানকুইল। ট্রানকুইল মানে শান্ত, তাহলে কি? প্যালাসিড মানে শান্ত, কাল মানে শান্ত। এখানে অসম আছে, স্টুপিডিটি আছে, প্যালাসিড আছে, ফুলিশনেস আছে। আমাদের আনসার হবে সি নাম্বার। 13 নম্বর অ্যান্টোনিমস অফ ইনক্রিজ। ইনক্রিজ অর্থ কি? বৃদ্ধি পাওয়া। তাহলে ডিক্রিজ মানে হ্রাস পাওয়া, কুইক মানে দ্রুত, অগমেন্ট, লেস ইত্যাদি। তাহলে আমাদের আনসার কি হবে? এ নাম্বার আনসার হবে কি হবে? এ নাম্বার, ডিক্রিজ। 14 নম্বর সিনোনিম অফ ডাই। ডাই মানে কি? মারা যাওয়া। পাস ফর মানে গণ্য হওয়া, পাস আউট, পাস অফ, পাস এওয়ে। পাস এওয়ে মানে মারা যাওয়া। তাহলে কোনটা উত্তর হবে? পাস এওয়ে। 15 নম্বর কোশ্চেন আছে আমাদের কি? সিনোনিম অফ ডিলিউড। ডিলিউড মানে হলো কি? প্রতারণা করা। ডিলিউড মানে কি? প্রতারণা। ডিমান্ড মানে চাহিদা। পারমিট মানে কি? অনুমতি দেওয়া। অ্যাগ্রাভেট মানে বৃদ্ধি পাওয়া। ডিসিভ মানে কি? প্রতারণা করা। তাহলে ডিলিউড মানে কি? প্রতারণা করা। ডিসিভ মানে প্রতারণা করা। 16 নম্বর আছে কি? অ্যান্টোনিম অফ অ্যাপেক্স। অ্যাপেক্স মানে চূড়া। অ্যাপেক্স মানে কি? চূড়া। জেনিথ মানে চূড়া, একমি মানে চূড়া, নাদির মানে তলদেশ, ক্লাইম্যাক্স মানে কি? চূড়ান্ত পর্যায়ে। তাহলে আমাদের নাদির মানে তলদেশ, দ্য লোয়েস্ট পয়েন্ট, বটম। অ্যান্টোনিম অফ প্রেইজ। প্রেইজ মানে প্রশংসা করা। তাহলে অ্যান্টোনিম বলতেছে, তাহলে ডিফেম মানে কি? নিন্দা করা। ডিফেম মানে কি? ডিসপাইজ, ডিসডেইন, এগুলো হলো অ্যান্টোনিম। আর অ্যাপ্লুড মানে কি? তাহলে অ্যাডমায়ার, প্রশংসা করা। এক্সটোল মানে প্রশংসা করা। তাহলে আমাদের আনসার হবে ডিফেম। 18 নম্বর এ সিনোনিম ফর রিসেন্টমেন্ট ইজ। রিসেন্টমেন্ট মানে ক্রোধ, অ্যাঙ্গার মানে ক্রোধ। রিসেন্টমেন্ট মানে ক্রোধ, অ্যাঙ্গার মানে ক্রোধ। সিনোনিম অফ গালিবল মানে কি? বিশ্বাসপ্রবণ। তাহলে ফলিশ মানে বোকা, সিম্পল মানে সরল, ইজিলি ডিসিভ মানে সহজে যাকে প্রতারণা করা যায়, তাহলে কি? গালিবল। দ্য ওয়ার্ড ইমবাইব মিন্স পান করা, টু ড্রিঙ্ক, পান করা। টু ড্রিঙ্ক মানে কি? প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা কিন্তু 5 নম্বর ক্লাসটা শেষ হলো। এরপরে 6 এবং 7 নম্বর ক্লাসের মাধ্যমে আমাদের টোটাল সব এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আমরা আইডিয়া পেয়ে যাব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে অনলাইন ক্লাসে আবারও একবার অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।